আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী এবং আপনারা সকলেই জানেন যে আমি ৬০০+ সাহিত্য লিখেছি এবং আপনারা বহুদিন হলো আমার লেখা কোনো কবিতা শোনেননি। তাই আজ এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদেরকে শোনাবো আমার নিজের লেখা একটি খুব গুরুত্বপূর্ণ সময় উপযোগী মহামূল্যবান সময় উপযোগী সবচাইতে দামি সময় উপযোগী সময়ের সেরা কবিতা। এবং ইনশাল্লাহ এই কবিতাটা বর্তমান বাংলাদেশের অনেক উন্নয়নে অনেক কার্যকর ভূমিকা পালন করবে এবং আশা করি বিশেষ করে যারা দেশপ্রেমী, যারা বাংলাদেশের সৈনিক, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে পারি, যারা খাঁটি দেশপ্রেমিক, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসি, তাদের জন্য এক অনুপ্রেরণা, তাদের জন্য এক মহা মূল্যবান কবিতাটি হতে যাচ্ছে এটি। এবং এই কবিতাটা হচ্ছে আমাদের এই জাতিকে জাগ্রত করার জাতি, একটি বিপ্লবীমূলক কবিতা, একটি গঠনমূলক বিপ্লবী কবিতা। এটা হচ্ছে একটি গঠনমূলক বিপ্লবী কবিতা এবং এই কবিতাটি তাহলে আপনারা শুনুন ইনশাল্লাহ। আমি চেষ্টা করি আপনাদেরকে সমাধানমূলক, গঠনমূলক বিষয়গুলো আলোচনা করতে। আমি সর্বদা চেষ্টা করি সুন্দরভাবে, সর্বদা চেষ্টা করি সাংগঠনিকভাবে, সর্বদা চেষ্টা করি দর্শন, ইতিহাস, বিশেষ করে সব কিছুর সমন্বয়ে বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে তারপরে আমি কথা বলি। আমি সকলেই জানেন যে আমি সাধারণ মানুষের চাইতে কম কথা বলি। বাস্তবে আমি সাধারণ মানুষের চাইতে অনেক কম কথা বলি, কিন্তু আমি যে কথাটা বলি আমার প্রতিটা কথাই গবেষণা করে কথা বলি। আমি প্রতিটা কথাই গবেষণা করে তারপরে আমি প্রতিটা কথা বলি। আমি প্রতিটা কথা বলার আগেই অবশ্যই অন্ততপক্ষে 5 মিনিট ভেবেচিন্তেই কথাটা বলি। তবে আজকের এই সময় উপযোগী বিপ্লবী সাংগঠনিকমূলক কবিতাটি আপনারা শুনুন। দেশপ্রেমীদের জন্য এক মহা উৎসর্গ হবে এই কবিতাটি এবং আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সকল দেশপ্রেমী মানুষের জন্যই উৎসর্গ করে যাচ্ছি আজকের এই মহামূল্যবান কবিতাটি। জেগে ওঠো জনতা, দূর করো হীনতা, জেগে ওঠো বাঙালি, দূর করো জঙ্গলি, আমেরিকার দোসর, শত্রু বাংলাদেশের, দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশের শত্রু করো ভঙ্গ, আর নেই ভয়, দেশ করো জয়, যারা উন্নয়ন করে ধ্বংস তারা মির্জাফরের বংশ, সময় এখন দেশ করার, পাকিস্তানের বীজ ধ্বংস করার, রাজাকার উপড়ে ফেলো, উন্নয়নের আলো জ্বালো।